হারাম, হালুয়া রুটি করে খাওয়া হলো হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম বলে ফতোয়া দিয়ে দিচ্ছে। থাকেন তো সীমিত জায়গায়, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়াতে ঘুরি না, ঘুরি নেই। কথা বলে ফিতনা কিন্তু শুরু হয়ে গেছে। হারাম বলে ফতোয়া দিচ্ছে, আবার দেখি ওদের দলের মানুষ চুপি চুপি এসে লুকিয়ে লুকিয়ে বসে খাচ্ছে। আমাদের ছেলেদের সাথে যুবকদের সাথে সম্পর্ক করে আহলে সুন্নাতুল জামাতের যুবকদের সাথে মিশে লুকিয়ে লুকিয়ে তোরা খাচ্ছিস, এই তোরা খাচ্ছিস কেন? তোদের দলের ইমাম, তোদের দলের আলেম মওলানা মুফতি, মুফতি নয় সব মূর্তি, মূর্তি, এরা মূর্তি, মূর্তি, এক একটা মূর্তি ফতোয়া দিয়েছে হারাম বলে তোরা খাচ্ছিস। চুম্মার তো দেখি বলুক গে যাক, এখন দুটো খেতে দে তো, দুটো খেতে দিত, খেতে দে, আর বসে বসে খায়, বুঝলেন না? ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শিরক বলে দিচ্ছে, কলেমাটাও পাল্টে দিয়েছে। কি কঠিন সময়। ফজরে আজান দিলেও সেহরি খাওয়া যাবে, খাও। জম্মের খাওয়া খাও, জম্মের খাওয়া খাও। না হাদিসে আছে আল্লাহ নবী সাহাবারা খেয়েছে, তাই নাকি? হাদিসে আছে, তুমি খালি খুঁজে খুঁজে হাদিস ওইগুলো দেখো। হ্যাঁ, এখন আপনারা বলেন আপনাদের চণ্ডীপুর এলাকায় আশেপাশে যত মসজিদ আছে, এই মসজিদগুলোতে রাত দিনে আজান কবার হয়? 5 বার। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আজান কবার হয় দেখেছেন? মদিনার মসজিদে নববী শরীফে আজান শুরু হয়ে গেছে। সাহাবাই কেন ঘুম থেকে উঠে ছুটোছুটি করছে, আল্লাহ আজান হয়ে গেল মসজিদে। হ্যাঁ, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, আমরা তো ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি, আমরা কি করে রোজা রাখবো? মরুভূমির দেশ, গরম দেশ, হ্যাঁ, পানি পর্যন্ত খাইনি। সাহাবারা ছুটে ছুটে গিয়ে আল্লাহ রসুলকে, আমি আর রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে আযান দিচ্ছে, আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি, আমাদের সেহরি খাওয়া হয়নি, পানিও খাইনি, আমরা এই মরুভূমির দেশে আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ রসুলের বাবারা, চিন্তার কোনো কারণ নাই, তোমরা খাও, আযান হোক, তোমরা খাও, রোজা হবে। সাহাবারা খেয়েছিলেন, সাহাবারা সব খেয়েছিলেন। সে আযানটা কিসের আযান? এরা কিচ্ছু জানে না তো, সেই যে তাহাজ্জুদের আযান রে বাবু। আর সেইটাকে টেনে নিয়ে এসে বাংলা জমিনে ফিতনা শুরু করেছে ফজরের আযান। আবার ফতোয়া দিচ্ছে ফল ফুলগুলো যত পারো খাও, আগুনে সেদ্ধ করাগুলো খাওয়া যাবে না। কোন দিকে আটকাবেন? আটকাবেন কোন দিকে? বুঝলেন না? জানাজার নামাজে দোয়া করে না, জানাজার নামাজে সবরে সানি হয় না, মোনাজাত হয় না। বলে জানাজা মানেই তো দোয়া, আবার কিসের দোয়া? জানাজা মানেই তো দোয়া, জানাজা মানে দোয়া। এই জানাজার নামাজের নিয়ত বলেন তো, পড়েন, নিয়তটা পড়ে কি বলে? জানাজানা পড়েন, তার নিয়তটা বলে পড়ো। হাফেজ সাহেব, ইমাম সাহেব কি আছে পড়ে, দেখছি দোয়া কেমন কি আছে দেখছি।
পড়ে। নয়তান উদ্দিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে, সালাতুল জানাজাতে। সালাত মানে কি? সালাত মানে নামাজ। কিসের নামাজ? কি বলছে? দোয়া। তুই তো নিয়ত করছো জানাজার নামাজ। এই জন্যই তো তাম দুনিয়ার ফোকাই কেরাম, মুহাদ্দিসে কেরাম, আউলে কেরাম, উলামায়ে হাক্কানি, বুজুর্গানে দ্বীন, ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার খলিফা গণেরা, বসিরাটে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য নিয়ম করেছে, বাবা এরা লাশ কাঁধে করলে গোরস্থানে যাচ্ছে, গোরস্থানে যে লাশ কবরে শুইয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কবরে লাশ নামিয়ে বাঁশ দিয়ে, পাতা দিয়ে, খড় দিয়ে, 3 মোটা করে লাইন দিয়ে মাটি দিয়ে কবর সমান করে, কবরে খাজুর পাতা পুঁতে, কবর গোসল দিয়ে, হাত মুখ ধুয়েছে, দোয়া সুন্নত। সুন্নত কথাও ঠিক, কথাও ঠিক। হ্যাঁ বাবা, যত মানুষ জানাজার নামাজ পড়ে, এই মানুষের ভিতরে জানাজার লোকের মধ্যে ব্যস্ত মানুষও থাকে না থাকে না। কে বাজারে যাবে, কে দোকানে যাবে, কে তাগাদা করবে, কে বাজার করবে, কে হসপিটালে যাবে, কে তাগাদাই যাবে, কে কোথায় যাবে। জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে, জানাজার নামাজ হয়ে সালাম ফিরে দিল, পালায়। সব মানুষ কি কবরস্থানে যায়? সব মানুষ কবরে যায়? অনেক লোক চলে যায়, ব্যস্ত মানুষরা কি করবে? এই জন্যই তো যত মানুষ চলে গেল, প্রত্যেকটা মানুষের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে, মুর্দার জন্য এখন দোয়া দরকার আছে না? না। যত দোয়া হবে তার জন্য ভালো না খারাপ? এই জন্যই তো ফুরফুরা দাদা হুজুর, বসিরাট আল্লামা হুজুর, তামাম ওলি আউলাই কেরাম গণেরা এইটাই নিয়ম করেছে, বাবা জানাজার নামাজ হয়ে গেলে কাতার ভেঙে দাঁড়াও, সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদু শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ো। এবারে বাড়ি মৃত্যু ব্যক্তির বাড়ির মেয়েরা, বেটিরা, বোনেরা, বৌমায়েরা একটু কোরআন শরীফ কিছু পড়ে, তেলাওয়াত করে, কিছু কলমা শরীফ, কিছু দরুদ শরীফ, কিছু সূরা ইয়াসিন পা, কিছু সূরা রহমান, সূরা হাসর, সূরা মুলক, সেইগুলোকে নিয়ে একসাথে একটু ছোট করে দোয়া করে দাও। ছোট করে একটা দোয়া করে দাও। এই দোয়াটা হয়ে গেল, যারা ঝামেলা মানুষ, ব্যস্ত মানুষ চলে গেল, যাক। এবার শেষ বেলায় যারা থাকলো, আত্মীয় স্বজন গ্রামের মানুষ যারা থাকলো, কবরস্থানে গিয়ে লাশ কবরে নামিয়ে বাঁশ পাতা বিছিয়ে লাইন দিয়ে 3 মোটা করে মাটি দিয়ে কবর সমান করে, কবরে খাজুর পাতা পুঁতে, কবর গোসল দিয়ে, তারপরে মুখ হাত ধুয়ে আরেকবার দোয়া হবে, ভালো হবে। কিন্তু এই এত সময়টা লাশ কবরে নামাজে দাঁড়িয়ে থাকো, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। লাশ কবরে নামিয়ে এবার লাশের ওই যে দড়ি সুতো বাঁধা থাকে ওইগুলো খোলে, তারপরে একটা একটা করে বাঁশ বিছিয়ে, পাতা দিয়ে, খড় দিয়ে, কবরে মাটি লাইন দিয়ে 3 মোটা করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মোটা করে মাটি দিয়ে, তারপর সবাই দাঁড়িয়ে থাকো, মাটি দিয়ে দাঁড়িয়ে থাকো, কবর সমান করে, কবরে খাজুর পাতা পুঁতে, কবরে গোসল দিয়ে, হাত মুখ ধুয়েছে, দোয়া হবে। অতক্ষণ সময় কি সব মানুষ থাকে কবরস্থানে? এরা কথা বলে না তো, থাকে।
এই জন্যই তো দাদা হুজুর কিবলা, বসিরাত আল্লামা হুজুর কিবলা, তামাম ওলি আউলিয়া কেরাম, ফোকাহাই কেরাম গণেরা এইটাই ঠিক করেছে, বাবা জানাজার নামাজ হয়ে গেলে কাতারটাকে তোমরা ভেঙে দাঁড়াও, সওয়াবের সানি নিয়তে, ইসালের সওয়াবের নিয়তে সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদু শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে, একটা বাড়ি মেয়েরাও কিছু কোরআন শরীফ, কলমা শরীফ, দরুদ শরীফ, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা হাসর, সূরা মুলক পড়ে ওইগুলো নিয়ে একসাথে ছোট করে দোয়া করে দাও, করে দাও। যারা ব্যস্ত মানুষ এই মুনাজাতটা হয়ে গেলে তারা যাক। কথাটা বুঝতে পারছে না? কথা বুঝতে পারছে কি রকম ফিতনা শুরু করেছে? আপনার জানা আছে এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে যে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই সে নিজেকে আবার খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? কথা বল কি নাম? এক ঘন্টা। ওর নাম হলো দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। কথা বলে না, দাজ্জাল আসবে না, মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আবার দাজ্জাল আসলেও আমরা আবার দল বেঁধে গিয়ে দাজ্জালের কাছে গিয়ে দাজ্জালকে নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এই এতক্ষণ যে বক্তেছি এইগুলো হচ্ছে দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। আমার ভাইজানরা, বাপজানেরা, নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। আখিরি জামানা এটা। শুনতে পাইনি? না না না, সানাউল্লাহ তুলবে বলেছে, বলেছে না না না, অসুবিধা নেই, অসুবিধা নেই, বুঝলি ভাঙলে হবে না, না 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 করবেন না। সব বছরে হচ্ছে, এই বছর হবে না বললে হয়? অসুবিধা হবে না, না না ওরকম করুন, পরিবেশটা খারাপ করুন, ভেঙে যাবে। হয়েছে না? সব জায়গায় নরম থাকলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে। আল্লাহ নবী সাহাবাদের ভিতরেও নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না ছিল নি? একটু হানা কিছু বলে। নরম সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদা আবু বকর সিদ্দিকের সামনে আবু জেহেল এসে আমাদের নবীর নামের বিয়াদবি কথা বলতে লাগলো। হাদা আবু বকর সিদ্দিক কি করেছিলেন? একটা ধমক দিয়েছিলেন, হারামজাদা বেরামেন থেকে। এত জোরে ধমক দিয়েছিলেন, আবু জেহেল তো ভয়েতে ছুট। অনেকটা তফা থেকে দাঁড়িয়ে পেছন দিকে ফিরে বল, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, হঠাৎ করে আপনি এত গরম হয়ে গেলেন কেন? সারা দুনিয়ার মানুষ জানে হাদা আবু বকর সিদ্দিক নরম মানুষ না গরম মানুষ। হঠাৎ করে আপনার টেম্পারটা এত বেড়ে গেল কেন? হাদা আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? ঠান্ডা বড়, হাত দিলে কি হবে? খেয়ে দেখো না, একটু আড়ালে যে খেয়ে দেখো। একটা কথা 5 বার করে বলতে হচ্ছে। স্টেজে অত কথা বলার সময় আছে? সূক্ষ্ম বুদ্ধি হতে হবে, বুদ্ধিটা সূক্ষ্ম হতে হবে। একটু খেয়ে দেখো না।
বুঝেছেন না? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? থাম, তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহর নবীর দিওয়ানা। তুই আমার সামনে আমার নবীর নামের বিয়াদবি কথা বলবি, আমি চুম মেরে শুনবো? যা বলেছিস একবার, আর একবার যদি বলিস তোকে উচিত শিক্ষা দিয়ে দেবো। তুই কাবা ঘরের মতোয়াল্লি, তো কি হয়েছে? আমার নবীর নামের বিয়াদবি চুম মেরে শুনবো? উচিত শিক্ষা দিয়ে যাতে আমার জীবন থাক আর যাক। এই বেয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করত, হযরত ওমর ফারুক খালি ধমক দিতেন। কি বললি? এই শয়তান, আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, আমাদের নবী জাদুকর। কাফেররা আমাদের নবীকে জাদুকর বলেছিল না বলেনি? একটু হানা কিছু বলে, আরে আমাদের নবী জাদুকর। হ্যাঁ, তুই একটু বস, আমার বৈঠকখানাটা একটুখানি বস, আমি আসছি। ঘরের ভিতর ঢুকে কি বার করতেন? তলোয়ার হাতে রেখে দিতেন। কি করতেন? এক কোপেতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দিতেন। ভাগ শয়তান কোথাকারে। তাহলে নবীর দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না ছিল নি? আখিরি জামানা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আল্লাহর ওলি, নায়েবে নবী, আশিকে রাসূলদের দরবারের মানুষ যারা, সব জায়গায় নরম থাকলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ চণ্ডীপুর গ্রামে এসেছি। এই জায়গায় এসে কোনো মানুষ যদি সাইড থেকে এসে আমার সাথে যদি বিয়াদবি করে, আপনারা চুম মেরে তামাশা দেখবেন। কে মানে না মানে তো বুঝি না। আমার ফুরফুরা শরীফের দাদা পীরের মোহাব্বতের মানুষ যদি আপনার বাড়িতে যদি থেকে থাকে, আমার দাদুর কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা মোহাব্বতের মানুষ, কি আমার দাদুর যে কোনো খলিফার মোহাব্বতে মানুষ থাকে, আপনি তো আমার দাদুর মুরিদের কলিজার টুকরা সন্তান, তার রক্ত, তার আল আউলা, সর্বপ্রথমে ছুটে এসে আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবে। আমার সিলসিলাটা আলেম মওলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড়ে ধরে বেইজ্জতি করছে, অপদস্থ করছে, অপমান করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে, গরম ভাবে, এমন ভাবে মোকাবিলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমার চণ্ডীপুর, আমার এই পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন পিন করলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে। দুনিয়াতে সব দলের মানুষ দুনিয়ায় থাকবে, এই দুনিয়াতে আহলে সুন্নাতুল জামাতের মানুষ, নায়েবে নবী, আশিকে রাসূল, হাক্কানি পীরে কামেলদের দলের মানুষ দুনিয়ায় থাকবে না, নামটা মুছে দেবে। কথা বলেন? আজনাব শিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবরিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসবান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকে পীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, আবার জামাতে ইসলামী, আবার বেরোলি। ওরে বাবুরে, কবর ধুয়ে পানি খায়। গোসল শরীফ, কি বলে? গোসল শরীফ।
কবর ধুয়ে পানিটা খাচ্ছে। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। হাই হাই রে, তো যে মুখে খাবে জমজম শরীফের পানি, যে মুখে খাবে কৌসার হাউসের পানি, সেই মুখে কবর ধোয়া পানি খাচ্ছ। হ্যাঁ, দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, এই দুনিয়ায় হিজবুল্লাহ দলের মানুষ, আশিকে রাসূল, নায়েবে নবী, হ্যাঁ, আহলে সুন্নাতুল জামাতের মানুষ দুনিয়ায় থাকবে না নামটা দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলে না, থাকবে না মুছে দেবে? যদি বলে থাকবে, আমাদের ঘরে একটু জায়গা বিশেষে কড়া হওয়াও লাগবে, সব জায়গায় পিন 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 করলে হবে না। চোখের সামনে নবীর নামের বেয়াদবি কথা বলবে আর তুমি চুম্বেরে চুম্বেরে শুনবে, তার মনের দিক থেকে তুমি সমর্থন করছো, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝলে? যে ওয়াজ শুনবার অভাব নেই, জীবনে ওয়াজ বহু শুনেছে, এখন আখিরি জামানা, আমাদের একটু কড়া হওয়া লাগবে না লাগবে না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপ জানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী তাশরীফ নিয়ে আসলেন। আসসালামু আলাইকা ইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি ছবি তুলছো বসে বসে? এই ছবি তুলো না বাবা। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিলেন। আম্মা জান এসে আল্লাহর নবী নূরের হাতটাকে ধরলেন, ধরে আল্লাহ নবীকে নিয়ে আম্মাজানের বিছানার উপরে বসালেন। জোরে বলবেন না? আম্মাজানের বিছানায় বসিয়ে আম্মাজান দাঁড়িয়ে দাঁড়িয়ে আহওয়াল কুরসি করছেন, জিজ্ঞাসা পড়া করতেন, হুজুর জানটা কেমন আছে, আপনার শরীর স্বাস্থ্যটা কেমন আছে। আজকে
মক্কার কোনো কাফের, ইহুদি, নাসারা আপনার সাথে কেউ বেয়াদবি করতে পারে না তো? আল্লাহ নবী বলেন না। আম্মাজান আল্লাহ নবীর পাশে বসে খোশ গল্প করতেন, কথাবার্তা বলতে বলতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কোলের উপরে মাথাটা রেখে আম্মাজান শুয়ে পড়লেন। আল্লাহ নবী বসে আছে, আম্মাজান শুয়ে আছে কোলে মাথা রেখে। আম্মাজান শুয়ে শুয়ে আল্লাহ নবীর চাঁদ মুখের বানিয়েছে খোশ গল্প করতে, হাসি খুশি করতেন, আহওয়াল কুরসি করতেন। আল্লাহ নবীও বসে বসে আম্মাজানের সাথে খোশ গল্প করতেন, হাসি খুশি আনন্দ করতেন। আমসায় দেখতে পাওয়া যায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক চক্ষু দেখে পানির টুসা গড়িয়ে আল্লাহ নবী পরনার কাপড়, আল্লাহ নবীর উরু মোবারকটা ভিজে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কি ব্যাপার খাদিজা, কাঁদছেন কেন? কি হলো? ও বিবি খাদিজা, আপনি কাঁদছেন কেন? এত কোন হাসি খুশি গল্প করছে, আপনিও 5টা কথা বলে গল্প করলেন, আমিও 5টা গল্প করলাম। আমার কথাবার্তা বলার ভিতরে এমন কিছু কথা বলে ফেলেছি যেটা আপনার মনে দুঃখ লেগেছে, মনে কষ্ট লেগেছে। আম্মাজান কথা বলে না, কেঁদেই যাচ্ছে। আল্লাহর নবী কোলে মাথা রেখে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি গড়িয়ে আল্লাহ নবী পরনার কাপড় উরু মোবারকটা ভিজে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, খাদিজা কি হয়েছে? খাদিজা কাঁদছো কেন? আমার কথাবার্তা বলার ভিতরে এমন কথা গল্প বলে ফেলেছি যেটা আপনার মনে দুঃখ লেগেছে, তাই কাঁদছেন খাদিজা। আম্মাজান কথা বলে না, কেঁদেই যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা, বিবি খাদিজা আপনি ধনী ঘরের মেয়ে, মক্কার সম্মানী ঘরের মেয়ে, মক্কার জমিদার বংশের মেয়ে। ও বিবি খাদিজা, আপনার কোটি কোটি টাকার সম্পদ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইসলামের জন্য খরচ করে দিয়েছি। খাদিজা রে, আজকে এখন গরিব হয়ে গেছি, আপনাকে দুবেলা দুমুঠো ভালো মন্দ খেতে দিতে পারি না, আপনাকে দুখানা ভালো মন্দ বস্ত্র পরাতে পারি না। খাদিজা আপনি জমিদার বংশের মেয়ে, মক্কার সম্মানী ঘরের মেয়ে, ধনী ঘরের মেয়ে, দুটো ভালো মন্দ বস্ত্র পরাতে পারি না। খাদিজা রে, এমন অবস্থা হয়েছে কোনো দিন খাওয়া হয় না, একদিন দুদিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, মাসের পর মাস বাড়িতে রান্নার জন্য চুলোয় হাঁড়ি চড়ে না। খাজুর খেয়ে, পানি খেয়ে, খোরমা খেয়ে, পানি খেয়ে দিনের পরে দিন, সপ্তাহ পরে সপ্তাহ, মাসের পরে মাস রান্নার জন্য চুলায় হাঁড়ি চড়ে না। ও বিবি খাদিজা, আপনি ধনী ঘরের মেয়ে, জমিদার বংশের মেয়ে,
মক্কার সম্মানী ঘরের মেয়ে, আপনার পূর্বের কারে জীবনের সুখ শান্তির কথা মনে পড়ে, তাই আজকে আমার কোলে মাথা রেখে